তুমি যাকে পাগলের মতো ভালোবাসো সেই মানুষটি এই মুহূর্তে তোমাকে বিন্দু মাত্র ভালোবাসে না, কিন্তু কোনো এক সময় সেই মানুষটিও তোমাকে ভালোবাসতো। এমন যদি হতো আবার সেই মানুষটি তোমাকে ভালোবাসতো, এমন যদি হতো সব কিছু আগের মতো হয়ে যেত। হ্যাঁ, আজকে আমি তোমাকে এমন কতগুলো টিপস দেব যে সেই মানুষটি যে তোমাকে একদিন ভালোবাসতো সে তোমাকে ঠিক আগের মতো করেই বা আগের চেয়ে অনেক অনেক গুণ বেশি করে ভালোবাসবে। তো আজকে আমি তোমাকে মাত্র 5টি টিপস দেব। তোমাকে অবশ্যই এই টিপসগুলো খুব ভালো করে ফলো করতে হবে। তুমি টিপসগুলো ঠিকঠাক মতো ফলো করতে পারলে সেই মানুষটি অবশ্যই তোমাকেও তোমার চেয়ে আরও বেশি করে ভালোবাসবে। নমস্কার, আমি দীপান্বিতা রয় রয়েছি তোমাদের সঙ্গে। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি যে বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তার প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তুমি তাকে এটাই বুঝিয়েছো যে তুমি কখনো তাকে ছেড়ে যাবে না, তুমি তাকে ছেড়ে যেতেই পারো না। তুমি বিভিন্ন সময়ে তোমার আচরণে, তোমার কাজে কর্মে, তোমার এক্সাইটমেন্টে এটা বুঝিয়ে দিয়েছো যে তাকে ছাড়া তুমি একেবারে অসহায়। তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিয়েছো যে তুমি নিজেকে তার কাছে একেবারে ছোট করে ফেলেছো। তুমি তাকে সিংহাসনে বসিয়ে নিজে তার পায়ের কাছে বসে রয়েছো। তুমি এটাই বুঝিয়েছো সে একটুখানি কথা না বললে তোমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সে তোমার জীবনে না থাকলে তুমি যেন মরেই যাবে। আর তাই তো সে তোমার SMS সিন না করলে তুমি বারবার তাকে SMS করতেই থাকো। সে তোমার কল রিসিভ না করলে তুমি পাগল হয়ে যাও আর তুমি তাকে কলের পর কল করতে থাকো। সে ব্লক করলে তুমি তাকে যতভাবে সম্ভব বিভিন্ন নম্বর থেকে বিভিন্ন মানুষকে দিয়ে ট্রাই করতেই থাকো যেন সে তোমার ব্লকটি খুলে দেয়। মোট কথা, তুমি নিজেকে তার কাছে এমনভাবে প্রমাণ করেছো যে তাকে ছাড়া তুমি যেন একেবারেই অসহায়, তাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না। তুমি তার কাছে এইভাবে নিজেকে প্রমাণ করেছো যে সে তোমাকে সস্তা মনে করতে শুরু করেছে। তাই যখন থেকে তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে, তুমি যখন থেকে এটাই ভাববে যে সে যদি আমাকে কল না করে থাকতে পারে তাহলে আমিও তাকে কল করব না, সে আমার একটা SMS সিন করছে না তাহলে কেন আমি 1000টা SMS করব তাকে? তার মূল্য আছে, আমার কি মূল্য নেই? তুমি নিজেকে নিয়ে যখন ভাবতে শুরু করবে, যখন তুমি নিজের মূল্যটি বুঝতে পারবে, যখন তুমি এটা বুঝতে শিখবে যে তোমাকে যদি সে প্রায়োরিটি না দিয়ে তার বন্ধু বান্ধব, তার ফ্যামিলি, তার অন্য কাজে কর্মে যথেষ্ট সময় দেয় তাদেরকে বা সেই জায়গায় প্রায়োরিটি দেয়, বাট তোমাকে দেয় না, তখন তোমাকে এটাই বুঝতে হবে যে তোমারও মূল্য রয়েছে, সেটা প্রমাণ করা দরকার। কেন সে তোমাকে প্রায়োরিটি দেবে না? কারণ তুমি তোমার গুরুত্ব তার কাছে কমিয়ে দিয়েছো। যখন থেকে তুমি বুঝতে পারবে তোমারও গুরুত্ব রয়েছে, তুমি তার কাছে প্রমাণ করেছো যেন তোমার কোনো কাজই নেই তাকে সময় দেওয়া ছাড়া। যখন থেকে তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখনই কিন্তু সে তোমাকে গুরুত্ব দেবে। 2 নম্বর পয়েন্ট, তুমি ব্যস্ত হয়ে পড়ো। তোমার কি কোনো কাজ নেই শুধুমাত্র তার পেছনে সময় দেওয়া ছাড়া? তোমার কি কোনো কাজ নেই কেবলমাত্র একা একা তার কথা ভেবে ভেবে চোখের পানি ফেলা ছাড়া? তোমার তো নিশ্চয়ই কোনো না কোনো কাজ আছে। তোমাকে বুঝতে হবে যে তোমার ওই কাজটিতে মনোযোগ দেওয়া উচিত, তোমার নিজেকে ব্যস্ত রাখা উচিত। তোমার
নিজের কাজের প্রতি গুরুত্ব দিয়ে তার কাছে তোমার গুরুত্ব বাড়িয়ে তোলাটা ভীষণ দরকার। এটা তোমাকে বুঝতেই হবে। তুমি যদি নিজের কাজে ব্যস্ত থাকো, তুমি যদি এটাই তার কাছে প্রমাণ করতে পারো যে তোমারও ব্যস্ততা রয়েছে, তাহলে সেও কিন্তু তোমাকে গুরুত্ব দেবে। দেখো, সবসময় কিন্তু অর্থ উপার্জন করার জন্য এই মানুষ কাজ করে তা কিন্তু নয়। তাছাড়াও তোমার যদি কোনো প্যাশন থেকে থাকে, তুমি সেই প্যাশনের পেছনে সময় দাও। মোট কথা, তুমি নিজেকে এতটা ব্যস্ত রাখো যে তুমি তাকে দেখাও যে তোমারও এতটা সময় নেই যে 24 ঘন্টা তুমি তাকে সময় দিতে পারো। তুমি তোমার কাজ দেখিয়ে তাকে এটাই বোঝাও যে ধরো সারাদিনে নির্দিষ্ট 2 বা 3টি সময়ে তুমি তাকে সময় দিতে পারবে। ধরে নিলাম তুমি বিকালবেলা ফ্রি থাকো, তোমার কাজের চাপ কমে যায়, তুমি বিকালে তার সঙ্গে কথা বলতে পারবে। সে তখন কি করবে? সে ওই বিকালবেলায় যখন তুমি ফ্রি থাকো সেই সময়টা মনে রেখে ওই সময়েই তোমাকে কল করে কথা বলবে। কারণ সে তখন এটাই বুঝবে যে তোমার সঙ্গে কথা বলতে গেলে তোমার ওই ফ্রি টাইমেই তোমাকে কল করতে হবে। এতে করে কি হবে? এতে করে তার কাছে তোমার গুরুত্বটি বাড়বে। সে তোমার মূল্য বুঝবে যে তুমি অ্যাভেলেবল নও। তোমাকে পেতে গেলে, তোমাকে কল করতে গেলে তোমার ফ্রি টাইমে তোমাকে কল করতে হবে। 3 নম্বর পয়েন্ট, দেখো, সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হারানোর ভয় পাওয়া। তুমি হয়তো সারা দিন তাকে SMS করছো, কল করছো, ঘুম থেকে উঠেই তুমি লিখছো, আমি ঘুম থেকে জেগেছি, আমি হাই তুলেছি, আমি দাঁত ব্রাশ করছি, আমি খাওয়া দাওয়া করছি, আমি অফিস যাচ্ছি। তুমি সারাটি দিন তোমার প্রতিটি কাজ নিয়ে তার সঙ্গে এমনভাবে আলোচনা করছো, প্রতিটি মুহূর্ত তুমি তাকে এমনভাবে জানিয়ে দিচ্ছ যে তোমার ব্যাপারে দিন দিন তার আর আগ্রহ বলে কিছুই থাকছে না। তুমি দিন দিন নিজেকে তার কাছে এতটাই সস্তা করে দিচ্ছ, একটি বইয়ের খোলা পৃষ্ঠার মতো একেবারে ওপেন করে দিচ্ছ যে তার মধ্যে আর তোমাকে হারানোর কোনো ভয়ই কাজ করবে না। কারণ তোমার সবটুকুই তো তার জানা, সবটুকুই তো তার চেনা। তোমার মধ্যে কোনো রহস্যই তুমি আর রাখোনি যে রহস্য উন্মোচন করার জন্য তার একটি আগ্রহ থাকবে, যেন অচেনা তোমাকে হারিয়ে ফেলার তার একটি ভয় কাজ করবে। জানো তো, যখন মোবাইল ছিল না, প্রেমিক প্রেমিকাদের মধ্যে এতটা যোগাযোগ হতো না, এত কথা আলোচনা হতো না, তখন পরস্পরের প্রতিটি বিষয় জানতে পারতো না। আর এই না জানার মধ্যে দিয়ে এক ধরনের হারিয়ে ফেলার ভয় কাজ করতো। তাই তোমাকেও তার সাথে একটি দূরত্ব মেনটেন করে চলতে হবে। সব কথা একেবারে ওপেনভাবে তার সঙ্গে আলোচনা করা যাবে না। তোমার ভেতরে যেন এমন একটি রহস্য থাকে, যেন সেই রহস্যটি সে উন্মোচন করতে চায়, যেন সে তোমাকে হারানোর ভয় পায়। 4 নম্বর, তাকে এমনভাবে ভালোবাসো যেন তুমি তার জীবন থেকে কোনো দিন ছেড়ে চলে গেলে তার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। তুমি তার পাশে থেকে এতটাই অনুপ্রেরণা দাও, তুমি তার পাশে থেকে এতটাই বিশ্বস্ত এবং আপন হয়ে ওঠো যেন সে তোমাকে তার জীবনের অঙ্গ মনে করে। তার কষ্ট, যন্ত্রণা, হতাশার সময়ে তুমি তাকে এমনভাবে ছাপড় দাও যেন তুমি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠো। আর সে যেন তোমার ওপরে পরিপূর্ণভাবে নির্ভর করতে শুরু করে। তুমি তার ভালো কাজে যেমন অনুপ্রেরণা দেবে, ঠিক তেমনি তুমি তাকে তার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচানোর চেষ্টা করবে, পাশে থাকবে। তুমি তার কেবলমাত্র প্রেমিক বা প্রেমিকা নও, তুমি তার বন্ধু হয়ে উঠবে, যেন সে তার সমস্ত কথা তোমার সঙ্গে শেয়ার করতে পারে। তুমি বাবা বা মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করবে না, তুমি তার
প্রকৃত বন্ধু হবে। তোমার শাসন যেন মা বাবার শাসনের মতো না হয়ে ওঠে, যেন তোমাদের সম্পর্কটি ভালোবাসার পাশাপাশি একটি বন্ধুত্বের বোঝাপড়ার মধ্যে থাকে। তুমি তাকে গাইড করবে, তুমি তাকে অবশ্যই ভালোবাসার পাশাপাশি শাসনও করবে, কিন্তু সেটা যেন বোঝাপড়ার মাধ্যমে হয়ে থাকে, সেটা যেন বন্ধুত্বের মধ্যে দিয়ে হয়ে থাকে। তোমাকে অবশ্যই এটাই খেয়াল রাখতে হবে যেন তার মনের প্রতিটি কথা তুমি অনুভব করতে পারো, তাকে যেন তুমি সবচাইতে বেশি বা ভালো করে বোঝো। তখন সে তোমাকেই তার জীবনের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ হিসেবে জীবনের সাথে জড়িয়ে নেবে, আর তোমাকে হারিয়ে ফেলার কথা সে কখনোই কল্পনাও করতে পারবে না। 5 নম্বর এবং সর্বশেষ টিপস, নিজেকে ভালোবাসো। তুমি হয়তো তাকে এতটাই ভালোবাসো যে তার প্রতি সময় দিতে গিয়ে তুমি নিজের ব্যাপারে একেবারেই অসচেতন হয়ে পড়েছ। তোমার নিজের ত্বক, নিজের চুল, নিজের হাত পা, নিজের শরীর, কোনো কিছুর যত্ন নেওয়ার প্রতি তোমার কোনো খেয়ালই নেই। তাতে কি হয়েছে? তার চোখে তোমার বাহ্যিক সৌন্দর্য একেবারে ম্লান হয়ে গেছে। দেখো, ভালোবাসার ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করেই না, একেবারেই ম্যাটার করে না, কিন্তু তুমি যখন তোমার বাহ্যিক সৌন্দর্যের দিকে মনোযোগ দেবে, মনোনিবেশ করবে, তখন কিন্তু তার কাছে তোমার নিজস্ব ব্যক্তিসত্তার একটি উন্নয়ন ঘটবে। তার কারণ সে এটাই বুঝবে যে তুমি নিজের সম্পর্কে সচেতন, তুমি নিজের দিকেও তাকাতে জানো। আর তুমি যদি সেটা না করে নিজের দিকে একেবারেই না তাকিয়ে শুধুমাত্র তার দিকে তাকাও, সে এটাই ভাববে যে তুমি এতটাই পাগল, ম্যাড, তুমি এতটাই ব্যক্তিত্বহীন যে তোমার নিজের সম্পর্কে সমস্ত সচেতনতা হারিয়ে তুমি কেবলমাত্র তাকেই তোমার জীবনের প্রায়োরিটি করেছো। তাই তুমি আজকে থেকে অবশ্যই নিজের ব্যাপারে যত্নবান হবে। দেখো, সে খেয়েছে কিনা এই প্রশ্নটি বারে বারে করার চেয়ে একবার এই প্রশ্নটিও নিজেকে করো যে তুমি নিজে যথেষ্ট পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খেয়েছো কিনা। কথাটি স্বার্থপরের মতো শোনালো তো? হ্যাঁ, তোমাকে মাঝে মাঝে স্বার্থপর এজন্যই হতে হবে, এতে তোমার নিজের মূল্যবোধ বাড়বে, তুমি নিজের মূল্যটাও বুঝতে পারবে, তুমি নিজের আত্মসম্মানের জায়গাটিও বুঝতে পারবে। তোমাকে অবশ্যই সেলফ রেসপেক্ট বুঝতে হবে, নিজেকে সম্মান দিতে হবে। তুমি যদি নিজেকেই সম্মান না দাও, তাহলে সে তোমাকে কেন সম্মান দেবে? তাই আজকে থেকে তুমি নিজের যত্ন নেবে, সেটা কেবলমাত্র তোমার বাহ্যিক সৌন্দর্য নয়, তোমার শরীরের সুরক্ষার যত্ন তোমাকে নিতেই হবে, যেন তুমি সুস্থ থাকতে পারো, যেন তুমি সুস্থ শরীরে সুন্দর মানসিকতা নিয়ে তোমার কাজগুলো করে যেতে পারো। মোট কথা, তোমার নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। তো আজকে আমি তোমাকে যে 5টি টিপস দিলাম, এই টিপসগুলো যদি তুমি সঠিকভাবে ফলো করো, মানে তুমি যেদিন থেকে নিজের সম্পর্কে সচেতন হয়ে তোমার হ্যাংলামি বন্ধ করে নিজের মূল্য বুঝে নিজের কাজে মনোযোগ দিয়ে নিজেকে তার কাছে এমনভাবে তুলে ধরবে যেন তুমি তোমার মূল্যটা বুঝতে পেরেছ, যেন তোমার ব্যক্তিত্ব, তোমার আত্মসম্মান বোধ উন্নত হয়েছে, তখনই সেও তোমাকে মূল্যায়ন করবে, সেও তোমার গুরুত্ব বুঝবে, সেও ঠিক তোমার কাছে ফিরে আসার জন্য পাগল হয়ে উঠবে। সেই মানুষটি তোমাকে যদি এই মুহূর্তে ভালোবাসা কমিয়ে দিয়েছে বা ভালোবাসে না, সে আবারও তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসবে, আগের চেয়েও অনেক বেশি করে সে তোমাকে ভালোবাসবে। তুমি টিপসগুলো ফলো করেই দেখো না, তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষটি আবার ফিরে আসুক। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।